তই 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 আমার ফজলু পাগলা কই দেখি নামে কিনা এখন তার নামার অপেক্ষায় আছে। মুজিবকে আবার একটা আইকনিক হিসেবে উপস্থাপন করার জন্য এই ফজলু পাগলা কি না করছে, যে আমাদেরকে হাসিনা রাজাকারের নাতিপুতি বলার পরে যাদেরকে আমরা উষ্টা মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিলাম, তারা আইসা মানে সেই 24 পরবর্তী 1 বছর পর আইসা তারা আমাদেরকে বলবে যে আমরা রাজাকারের বাচ্চা। আমরা রাত 3টা থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের দফা একটা দাবি একটাই, ফজলু পাগলার গ্রেফতার করতে হবে। তই 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 আমার ফজলু পাগলা কই দেখি নামে কিনা এখন তার নামার অপেক্ষায় আসা হবে, কারণ আমাদের দাবি যদি তারা না মানে, কারণ হচ্ছে সে এত বড় একটি কোটেশন দিয়ে আমাদের উল্লেখ করেছে যে আমরা নাকি রাজাকারের বাচ্চা, আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে তারা নাকি এক একটা অভিনয় করে করে হচ্ছে আমরা এখন মানুষের কাছে ভালো হচ্ছি বা থাকতেছি বা আমরা আমাদের বিপ্লবকে প্রকাশ করছি। তো ওই দেখি অভিনয়ের মাধ্যমে পারি কিনা তাকে নামাতে। হ্যাঁ, যেটা হচ্ছে পূর্ববর্তী সরকার ফ্যাসিস্ট যে সরকার ছিল, যাদের যে 17 বছর ক্ষমতায় থাকাকালীন থেকে সে আমাদের এই ছোট একটি উক্তিতে সংজ্ঞায়িত করেছিল। তো এই একটা কারণেই কিন্তু তার ক্ষমতাটা মেইনলি চলে গেছে। আমাদের যে খালেদা জিয়া মানে বিএনপির চেয়ারপারসন, তার উপদেষ্টা ফজলু পাগলা, তার মধ্যে গত কয়েকদিনে আপনার বাকশালের প্রেতাত্মা ভর করেছে। সোজা কথায় বলতেছে, বাকশালের প্রেতাত্মা কী করেছে, ভর করেছে। সে 24-এর আন্দোলনের পর থেকেই নানাভাবে মুজিববাদ, সেই 71-এর যে রাজনীতি, রাজাকার, এই মুক্তিযুদ্ধ, এসবের রাজনীতিকে আবার ফিরিয়ে আনা, বাকশালের জন্য একটা সফট কর্নার বানানোর চেষ্টা করা, এবং মুজিবকে আবার একটা আইকনিক হিসেবে উপস্থাপন করার জন্য এই ফজলু পাগলা কি না করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবকিছু করেছে, টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম বক্তব্য দিয়েছে। গত সর্বশেষে কী করেছে, গত কয়েকদিন আগে বলেছে যে তারা 24-এর আন্দোলন করেছে, তারা নাকি রাজাকারের বাচ্চা। যে আমাদেরকে হাসিনা রাজাকারের নাতিপুতি বলার পরে যাদেরকে আমরা উষ্টা মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিলাম, তারা আইসা সেই 24 পরবর্তী 1 বছর পর আইসা তারা আমাদেরকে বলবে যে আমরা রাজাকারের বাচ্চা। এটা আমরা কখনোই মেনে নেব না। 24-এর বিপ্লবী যারা, তারা কখনোই মেনে নেবে না। 24-এর বিপ্লবের সাথে যেমন প্রতারণামূলক, এবং আমাদের যারা শহীদ ভাইরা মারা গিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানিমূলক বক্তব্য। এরপরে কথা হচ্ছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি কেন করলাম। আমরা রাত 3টা থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের দফা একটা দাবি একটাই, ফজলু পাগলার গ্রেফতার করতে হবে। কারণ তার যে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে সে যেভাবে করতেছে, সে কয়েকদিন পরে মানুষের জন্য ক্যান্সার হিসেবে আবির্ভূত হবে। তাকে এখনই সে যে র এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করতেছে, সে যে আওয়ামী লীগের একটা আমাদের যে উপদেষ্টা আছেন, সে আওয়ামী লীগ বিষয়ে উপদেষ্টা হয়ে আওয়ামী লীগকে যাবার আনার চেষ্টা করতেছে, তাকে যদি এখনই আটকানো না যায় তাহলে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির জন্য একটা অনেক ভয়ঙ্কর ব্যাপার হবে। এজন্য আমরা দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি করতেছি, এবং এখনই খুব দ্রুততর সময় আমরা এখানে যে অবস্থান কর্মসূচি করেছি, যতক্ষণ পর্যন্ত তাই গ্রেপ্তার না করবো আমরা এখান থেকে সরব না। তিনি এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, বেপাস মন্তব্য নিয়ে আসছেন, যে এই ব্যাপারগুলো নিয়ে অনেক ক্রিটিসিজম করেছে, মিমস ক্রিয়েট করেছে, কিন্তু এবার খুব মাত্রাতিরিক হয়ে গেছে। তিনি পুরো জুলাই বিপ্লবকে কালো শক্তি একটা রূপান্তর করেছেন। তো এটা আসলে মাত্রাতিরিক। আর এনার কথা বলার ধরনটা বোঝা যায় মাঝে মধ্যে যে ভারতে আধিপত্য মনে হয় তার গা ঘেঁষা, আর বাকশালে যে আধিপত্য তার মনে হয় তার গা ঘেঁষা। আমার মনে হয় তার বই প্রকাশটা তিনি তার কথার মাধ্যমে বোঝাচ্ছেন আর কি। এই জন্য আমি মনে করি যে আপনি যে বললেন, প্রশ্নটা করলেন যে তার এই সময় এইসব কথা বলার কারণটা কী হতে পারে। তিনি ভারতের ওই যে আধিপত্য বিস্তার, বাকশালী বিস্তার, সেটাই করছেন। কারণ তার তো শিকড় বলে তিনি এই আধিপত্যের বিস্তার দিয়েই বেরিয়ে এসেছেন, এই ধরনের রাজনীতির মতাদর্শে তিনি বেরিয়ে এসেছেন।